আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। আগেরবার মোদিজি হেলিকপ্টারে করে কলকাতার ব্রিগেডে এসেছিলেন। বিজেপির প্রতি কলকাতার মানুষের রাগ দেখে তিনি এতই ঘাবড়ে গিয়েছিলেন যে মিথ্যে কথাগুলো ভালো করে বলতে পারছিলেন না। कोलकाता हो, जादवपुर हो, बारासत सहित बंगाल के कोने से इस चौकीदार को जो बीते 5 वर्ष में समर्थन मिला है, जो शक्ति मिली है, उसी का परिणाम है कि आज आपके सामने मेरा कार्ड, रिपोर्ट कार्ड लेकर आज आपके सामने आया। দেশের গঠনমূলক উন্নয়নের জন্য, গরিব মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য উনি কি করেছেন সেসব নিয়ে কোনো রিপোর্ট কার্ড উনি পেশ করেননি। আচ্ছা মোদিজি, বিরোধী দলগুলি তো দেশ চালাচ্ছেন না, আপনার দল বিজেপি চালাচ্ছে। সেক্ষেত্রে বিরোধীরা কি করেছে সেটা না বলে আপনি কি করেছেন সেটা মানুষকে স্পষ্ট করে জানাচ্ছেন না কেন মোদিজি? कि भारत वो कर रहा है, सर्जिकल स्ट्राइक हो, एयर स्ट्राइक हो, अंतरिक्ष में सैटेलाइट पर स्ट्राइक हो, महाशक्ति की तरफ बढ़ते भारत के कदम को दुनिया गर्वपूर्वक देख रही है। যুদ্ধ আর ধর্ম, এই হলো বিজেপির দুটো নামতা। গ্যাসের দাম কেন বাড়তে বাড়তে 1000 টাকা হয়ে গিয়েছে জিজ্ঞেস করলে বলা হয় আমরা মন্দির বানিয়েছি। 60 টাকার পেট্রোল আজ কেন 106 টাকা দিয়ে কিনতে হচ্ছে জিজ্ঞেস করলে বলা হয় আমরা পাকিস্তানকে হারিয়েছি। এগুলো হলো মানুষের আসল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর একটা ধান্দা। মানুষ কি খিদে পেলে যুদ্ধ খাবে মোদিজি? তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, দেখান রাজনীতি করা উচিত রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান, স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান। এই 6টা প্যারামিটারে বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড পেশ করুন। দেশের কি ক্ষতি ওনারা গত 10 বছর ধরে করেছেন সেসব ভালো করে জেনেও উনি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করবেন না। और मैं आपको विश्वास दिलाता हूं, आप जो ये प्यार दे रहे हैं ना, मैं ब्याज समेत विकास करके लौटाऊंगा। মিথ্যে কথা বলাতে গোটা দেশে মোদিজির জুড়ি মেলা ভার। আপনি গতবার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, আজ বাংলা জানতে চাইছে। हमारे बंगाल में सरस्वती पूजा करनी है तो तकलीफ, दुर्गा पूजा मनानी है तो तकलीफ, दुर्गा पूजा के बाद विसर्जन करना है तो आपको परमिशन नहीं मिलती है, सरस्वती पूजा करनी है तो आपको परमिशन नहीं मिलती है। তারা জানেনই না বাঙালিরা কত ধুমধাম করে সরস্বতী এবং দুর্গা পুজো পালন করেন। বাংলার ঐতিহ্য জানতে গেলে ধৈর্য ধরে বুঝতে হবে বাংলাকে, কিন্তু ধৈর্য আপনাদের নেই। জেনে নিন ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। अपना नॉनवेज खाना अब इस मंशा से वीडियो दिखा करके लोगों की भावनाओं को चोट पहुंचा करके इसको खुश करने का खेल कर रहे हो। এখনো বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, কেউ মাছলি খাতা হ্যায়, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন না, বার্লি খাবে, যার যা ইচ্ছে খাবে, যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে নন ভেজ ভালোবাসে নন ভেজ খাবে। এই দেশটা আমাদের সবার, যার যার মতো। किसान हमारा अन्नदाता, गांव हमारे देश की आत्मा। कोई भी समाज तब तक आगे नहीं बढ़ सकता है जब तक उसका किसान अगर उपेक्षित रहता है। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে প্রতি ঘন্টায় একজন কৃষক অভাবের তাড়নায় আর ঋণের বোঝায় আত্মহত্যা করছেন। মোদিজি, এই সাংঘাতিক অবস্থায় আপনারা নিয়ে গেছেন দেশকে। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? मैंने बताइए क्या कर लेंगे? বাংলার আওয়াজ যোজনায় দুর্নীতি হয়েছে কিনা জানবার জন্য প্রায় 70-75টা কমিটি পাঠিয়েছে। 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে কিনা তার জন্য 36 থেকে 40টা কমিটি পাঠিয়েছে। যা যা উত্তর চেয়েছে সব আমরা দিয়েছি, একটা কথাও বলতে পারিনি। গরিবের 100 দিনের টাকা আটকে রেখে পকেটে ঢুকেছে কারা?
বাংলার মানুষের প্রাপ্য টাকা তৃণমূল কংগ্রেসের সরকারই দিচ্ছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। গরিব মানুষের বাড়ি করার টাকাও রাজ্য সরকারই দেবে। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন, আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরো 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো। প্রকৃত দেশপ্রেম মানে দেশের মানুষকে ভালোবাসা। মোদিজি, দেশের মানুষের কাছে আপনার ইমেজ আজ বড় একটা শূন্য ছাড়া আর কিছুই নয়। মোদির গ্যারেন্টি জিরো, আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। भ्रष्टाचारी जेल के दरवाजे तक पहुंचे। 2019 में ये भ्रष्टाचारी जेल के अंदर जाएंगे। এই হলো বিজেপির হিংস্র প্রতিহিংসা পরায়ণ রাজনীতির আসল চেহারা। বিজেপির বিরোধিতা করলে মানুষকে দেশ বিরোধী বলা হচ্ছে। কেন বলা হবে? সরকার আর দেশ তো দুটো আলাদা জিনিস। মোদিজি, দেশ আর তাকে চালনা করা রাজনৈতিক দল তো দুটো আলাদা জিনিস। মোদিজি, কেন আপনারা বিজেপিকেই দেশ ভেবে নিয়েছেন? দেশ বলতে আমরা দেশের মানুষ বুঝি। আপনারা এটা বুঝবেন না, কারণ আপনারা মানুষ বিরোধী। তাই এবারের ভোট হোক বাংলাকে বিজেপি মুক্ত করানোর ভোট। জয় বাংলা।